ইরানে টানা ষষ্ঠ রাতের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে চালানো হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে সর্বশেষ দফার হামলা শুরু হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী সেন্টকম। এদিকে ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানায়, কেশম দ্বীপ, বন্দর আব্বাস, চাবাহার, ইরান শাহর ও বান্দার ই খামিরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হামলায় বন্দর আব্বাসের বিদ্যুৎ স্থাপনা ও রেল স্টেশন সহ বিভিন্ন বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া কেহেভারস্তান সেতুতে এবং একটি আবাসিক এলাকায় চালানো মার্কিন হামলায় ২ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। হামলা অব্যাহত থাকলে সংঘাত নতুন এলাকায় ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। তাসনিম আরও জানায়, ইরান শহরের একটি বিমানবন্দরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। পাশাপাশি অপর স্থানের একটি যোগাযোগ টাওয়ারে হামলার ফলে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়। এর আগে বৃহস্পতিবার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC দাবি করে, বাহরাইনে মার্কিন বাহিনীর ব্যবহৃত একটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। আহভাজ শহরের একটি শিশু ক্যান্সার হাসপাতাল খালি করতে বাধ্য করা মার্কিন হামলার জবাব হিসেবে এ আক্রমণ চালানো হয়েছিল। কুয়েত ও জর্ডানেও হামলা চালানো হয়েছে বলে দাবি IRGC। এমন পরিস্থিতিতে গত মাসে যুক্তরাষ্ট্র ইরান স্বাক্ষরিত অন্তর্বর্তী সমঝোতা স্মারকের ভবিষ্যৎ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।